দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু আরও অনেক বেশি মজা হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি লাইফস্টাইল উইথ জান্নাতুনের নতুন একটি রেসিপিতে। আজকে করে দেখাবো ক্যারামেল পুডিং। তো এর জন্য দুধটাকে প্রথমেই জাল করে অর্ধেক করে নিয়েছি, আর এখানে আমি 2 টেবিল চামচ চিনি মিশিয়ে নিচ্ছি। চিনিটা মিশিয়েই আমি দুধটাকে সবসময় জাল করি, এতে পুডিংটা অনেক ভালো হয়। আর এদিকে আমি ক্যারামেল করার জন্য একটি পাত্রে সেম চামচ দিয়ে 2 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম। তো অবশ্যই ক্যারামেল পুডিংয়ের জন্য ক্যারামেলটা আগেই রেডি করে নিতে হবে। তো আমি এখন ক্যারামেলটা রেডি করে নিচ্ছি, আর সেটাই আপনাদের সামনে শেয়ার করতেছি। এখানে আমি সেম চামচ দিয়ে 1 চা চামচের একটু বেশি পানি দিয়েছি। এখন আর কিছু করতে হবে না, চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তো ক্যারামেলটা আমার রেডি হচ্ছে। এর মাঝে আমি একটুখানি নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কালার আসতেছে, কত সুন্দর একটা কালার আসতেছে। তো ক্যারামেলটা হতে কিছুটা সময় লাগে, আপনারা খুব আস্তে আস্তে জাল দিয়ে ক্যারামেলটা করবেন, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। এই পর্যায়ে ক্যারামেলের যখন ব্রাউনিশ কালারটা চলে আসবে, এটাতে খুব ভালো করে লক্ষ্য করতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু দেখতে কালারটা সুন্দরও হবে না এবং আপনার খেতেও তিতে তিতে লাগবে, যার জন্য আপনাকে এটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে। আমার ক্যারামেলটা একদম রেডি হয়ে গিয়েছে, আর যে পাত্রে আমি পুডিংটা বসাবো আজকে, সেই পাত্রটাতে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি। আর কিভাবে সেট করছি দেখেন, আপনারা ঠিক সেমভাবেই সেট করে নেবেন। আমি আজকে একটি স্টিলের সসপ্যানের মধ্যে পুডিংটা বসাবো, এভাবে জাস্ট সেট করে নেবেন। এরপর এটা রেখে ঠান্ডা হলে নিজে নিজেই সেট হয়ে যাবে। আর এদিকে আমি পুডিংয়ের মিশ্রণটা রেডি করতেছি। পুডিংয়ের মিশ্রণটা রেডি করার জন্য একটি পাত্রের মধ্যে পরিষ্কার একটি পাত্র নিয়েছি এবং এর মধ্যে ডিমগুলো ভেঙে নিচ্ছি। এখানে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি, কারণ আমি দুধ নিয়েছি 500 গ্রাম। তো জ্বালিয়ে মোটামুটি এটাকে অর্ধেকের একটু বেশি আছে সেই পরিমাণ জ্বালিয়েছি। আর এখানে ডিম 3টাকে আমি হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর 1 চিমটি লবণ দিয়েছিলাম এর মধ্যে, এটা বলতে ভুলেই গেছি। তো এটা খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আপনাদেরকে, যাতে কোনো রকম না থাকে, ডিমটা আস্ত না থাকে, পুরোটা খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আর যে দুধটা জ্বালিয়ে ঘন করে নিয়েছিলাম সেটা দেখিয়ে দিলাম। তো সেটা এখন আমি এই ডিমের মিশ্রণটাতে ঢেলে নিচ্ছি। যেহেতু আমি চিনি আগেই মিশিয়ে নিয়েছি, চিনি মিশিয়ে দুধটা জাল করেছি, এজন্য চিনিটাকে গলানো পর্যন্ত অপেক্ষা করতে হবে না। এই মিশ্রণটা খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায়। চিনিটাকে আগে দুধের সঙ্গে জ্বালিয়ে নিলে খুবই ভালো হয়। আর এখন এখানে আমি 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো এসেন্স অ্যাড করতে পারেন, কিন্তু ক্যারামেল পুডিংয়ে ভ্যানিলা এসেন্সটাই কিন্তু সব থেকে বেশি ভালো যায়। আর এই যে পাত্রটাতে আমি যে ক্যারামেলটা সেট করে নিয়েছিলাম, দেখেন ঠান্ডা হয়ে একেবারে সেট হয়ে গিয়েছে, এটা আর পড়ছে না। তো আমার এই মিশ্রণটা রেডি। মিশ্রণটা এখন আমি ঢেলে দিচ্ছি সেই পাত্রটাতে, যে পাত্রে আমি পুডিংটা জমাবো। তো সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিলাম। আর আমার মতো করে সেমভাবে যদি আপনারা পুডিংটা তৈরি করেন, অবশ্যই জমবে পুডিংটা। অনেকেরই অনেক রকম কমপ্লেন থাকে যে পুডিং জমতেছে না, বা পুডিংটা হচ্ছে না, বা শক্ত হয়ে গিয়েছে, এরকম কোনো প্রবলেম থাকবে না যদি সেম রেশিওটা ফলো করে আপনারা পুডিংটা করেন। তো এখানে আমি আজকে পুডিংটা করব রাইস কুকারে। তো রাইস কুকারের মধ্যে পানি দিয়ে দিলাম, আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম, দেখতেই পেলেন। তো তার মধ্যে আমি সসপ্যানটা বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিয়েছি। তো এটা রাইস কুকারের মধ্যে বসিয়ে দিলাম। আমি সবসময় রাইস কুকারেই করি, এটা আমার কাছে খুব ইজি মনে হয়, আর আমি এইভাবেই পুডিংটা সবসময় করি। আর বাসায় পড়ে থাকা একটা নষ্ট তালা দিয়ে দিলাম ওয়েটের জন্য, আপনারা কিন্তু আবার ভালো তালা দিয়ে দিয়েন না। আর এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ওয়েট দিলাম এই জন্য যাতে নিচ থেকে যখন পানিটা ফুটে উঠবে, যাতে ঢাকনা সরে গিয়ে ভিতরে পানি প্রবেশ না করতে পারে। তো আমি সুইচটাও অন করে দিলাম। আর ঠিক আমার সময় লেগেছে 35 মিনিট। তো আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম, আমার পুডিংটা খুবই সুন্দরভাবে জমে গিয়েছে।
এই যে। আর এখন এটাকে ঠান্ডা করার জন্য আমি ফ্রিজে রেখে দিব। মোটামুটি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমার পুডিংটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কত সুন্দরভাবে জমে গিয়েছে। তো এখন একটা ছুরির সাহায্যে আমি পুডিংয়ের চারপাশটা এভাবে কেটে নিচ্ছি। অনেকে কিন্তু পুডিংটা জমায়, সব কিছু খুবই সুন্দরভাবেই করে, বাট কিভাবে এটাকে প্লেটের মধ্যে ঢালবে এই জিনিসটা করার সময় ভেঙে ফেলে বা নষ্ট হয়ে যায়। তো দেখেন আমার মতো করে আপনারা যদি ট্রাই করেন অবশ্যই আপনাদের পুডিংটা ভাঙবে না। সেমভাবে এভাবে পাত্রটা লাগিয়ে এভাবে জাস্ট উল্টিয়ে দিবেন, দেখবেন যে একদম ভাঙবে না, একদম সুন্দরভাবে আপনাদের পুডিংটা। দেখেন কি সুন্দর, কত অ্যাট্রাকটিভ হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা সেম রেশিও ফলো করে ট্রাই করবেন বাসায়, আমার মনে হয় আপনারা ব্যর্থ হবেন না। আর কারো কোনো টিপস লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি পুডিংটা কেমন হলো। এই হচ্ছে আমার পুডিং। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আপনার একটি লাইক আমাকে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিওটি বানানোর জন্য। আজকের এই পুডিংটা বানাতে আমি কোনটা কি পরিমাণ ইউজ করেছি এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর দেখেন আমি কেটে দেখাচ্ছি, অনেক সফট হয়েছে এবং খেতে অনেক মজাও হয়েছে। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।